দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বলতেছি শোনো। ওয়েট, 1 মিনিট সময় দাও। হ্যালো, আমার নাম সিয়াম, আমার বয়স 20 বছর। আমি সাউদার্ন ইউনিভার্সিটিতে পড়ি। আমি চাচ্ছি যে আমার নিজের টাকায় এবং নিজের টাকায়, নট আমার ফাদার থেকে নিতে চাচ্ছি না কিছু, নিজের নিজের কামাইয়ে একটা রেস্টুরেন্ট দিতে চাচ্ছি ইয়াং এজের মধ্যে। আমার ড্রিম হচ্ছে যেন 4 থেকে 5 বছরের মধ্যে যেন আমি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করি। জানি এটা আনরিয়ালিস্টিক, বাট বি ডিলিউশনাল অ্যাবাউট ইউর ড্রিমস। ঠিক আছে? এখন এটা আমার ফার্স্ট ভিডিও। আর আমি মানে কিছু কী বলবো বুঝতেছি না। জাস্ট শুরু করে দিতে চাচ্ছি কোনো একটা টপিক নিয়ে এবং ইন্ট্রোডাকশন দিতে চাচ্ছি, তাই শুরু করে দিছি। ঠিক আছে? আমি যদি ভিউসও না আসে, তাও আমি প্রতিদিন ভিডিও বানাতে থাকবো, নিজের লাইফের আপডেট দিতে থাকবো এবং ভিডিও বানাবো। এটা একটা কী হবে, এটা একটা ভিডিও ডায়েরির মতো হবে। তুমিও যদি কোনো কিছু স্টার্ট করতে চাও, শুরু করে দাও। ঠিক আছে? শুরু করা হচ্ছে মেইন। নট পারফেক্ট এরকম সেট আপ এই সেই লাগবে না, দরকার নেই। লাভ আছে অবশ্যই। কী লাভ? আমি এখন বানাচ্ছি, আমার ভিউজ আসবে না। যদি ভিউজ আসে, যদি আসে, হোয়াট ইফ যদি আসে, তখন কী হবে? যদি সাপোজ মনিটাইজেশন পাই গেছি, একটা ইনকাম হবে, একটা ইনকাম সোর্স বার হবে। ঠিক আছে? আমি এখন ইনকাম করতেছি না এমন না, করতেছি, ঘরে বসেই করতেছি ভিডিও এডিটিংয়ের মাধ্যমে। বিভিন্ন ফিজিওথেরাপিস্ট, এক্সপার্ট, ওনাদের নিয়ে কাজ করি, ওনাদের সাথে কাজ করি, ওনাদের কন্টেন্ট ম্যানেজমেন্ট করি। এ থেকে আমার আর্নিং হচ্ছে। কিন্তু এটা এনাফ না যে আমি একটা মানে রেস্টুরেন্ট দিতে পারবো। সাথে আমার বাসায় আমার নানা আছেন। নানাকে ফুল টেক কেয়ার করতে হবে। হি ইজ এ ফ্রিডম ফাইটার। ওনাকে ফুল টেক কেয়ার করার জন্য আমি থাকি সবসময়ই। আমার কথাই শুনে ওনাকে এক্সারসাইজ করানো, ওনাকে থেরাপি দেওয়ানো, এগুলো আমাকে দেখতে হয়। আমি চাই যে আমার নানা বেঁচে থাকতে আমি যেন মানে এটলিস্ট এমন কোনো একটা ইনকাম করে আমার নানার জন্য কিছু একটা করতে পারি। তাহলে আমার লাইফটা আর কিছু লাগতেছে না। যেটাই হোক না কেন। ঠিক আছে? সবার একটা থাকে, ইচ্ছা থাকে। যদি আজ থেকে 20 বছর পর, 10 বছর পর যদি আমার একটা টাকা থাকেও, তাও একটা রিগ্রেট থেকে যাবে মনের মধ্যে। ইস! তখন পারলাম না আমি কিছু করতে। আমি মাঝে মধ্যে যখন টাকা একটু ইনকাম হয় থেরাপিস্ট থেকে, ভিডিও এডিটিং থেকে, তখন আমি কী করি, ওনার পছন্দ হচ্ছে যে কাচ্চি আনি, সাথে বোরহানি টাইপের থাকে, ওগুলো আনি। ওনার ভালো লাগে। এটা একটা ভালো, মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। ঠিক আছে? আমার বোন থেকে ইচ্ছে করে ফুচকা খাইতে। ও কোনো একটা পেজে কিছু দেখছে, "ভাইয়া এটা কি অর্ডার দিব?" তোমাদের আমি যে, "হ্যাঁ, অর্ডার দিয়ে দে।" থাকুক না থাকুক একটা অরা বাজাইতে হয়। একটু খুশি করতে হয়। ঠিক আছে? ফুচকা অর্ডার দিই ওর জন্য, বিভিন্ন রকমের কিছু। ও ভালো লাগে ওতে খাইতে। তো চাচ্ছি যে এট লিস্ট আমি যেন আমার ইয়াং এজের মধ্যে, আমার অনেকগুলা আছে বাইরের কান্ট্রিতে বলো বা আমাদের কান্ট্রিতেই অনেকে ইয়াং এজের মধ্যে অনেক ভালো ইনকাম করতেছে। ঠিক আছে? তো আমরা কেন পারবো না? আমরাও করবো, আমরা চেষ্টা করতে থাকবো। আর এই ইউটিউব চ্যানেলটা খুলেছি আমি আমার প্রোগ্রেস, আমার সবকিছু যেন আমি বলতে পারি। এগুলো কোনো স্ক্রিপ্টেড না। এগুলো আমার মনের ভিতর থেকে বের হচ্ছে কথাটা। বুঝতেছো তুমি? আমি তোমার সাথে কথা বলতেছি। ব্রো, সিস বা ব্রো যাই, তোমার সাথে কথা বলতেছি। আম আমি জানি না ভিডিওটা কে দেখবে, কারা দেখবে জানি না। আমার ভিডিওতে ভিউজ না আসলেও আমি প্রতিদিন ভিডিও বানাতে থাকবো। আমি আমার লাইফে আপডেট দিতে থাকবো। এটলিস্ট আমি যখন আল্লাহ যদি আমাকে বাঁচায়, আমি 4-5 বছর পর যখন আমি নিজেকে দেখবো, নিজের ভিডিওগুলো দেখবো, তাহলে যেন আমার কোনো না থাকে, একটা ফুটেজ থাকবে। আমার ইয়াং এজের মধ্যে আমি যা করতেছি, আমার 20s এর মধ্যে, এটা একটা ফুটেজ থাকবে। আম মানে ভালো লাগবে, একটা মেমোরিজ কালেক্ট হবে। এটলিস্ট ডায়েরি থাকে না, ডায়েরি? যে ডায়েরিতে লেখে আমি আজকে আমার সাথে এটা হলো, আজকে আমাকে ও ছেড়ে চলে গেল, আজকে আমার ব্রেকআপ হয়ে গেল, আজকে আমাকে রিপ্লাই দেয়নি। মানুষ অনেক কিছু বলে, অনেক কিছু ডায়েরিতে লেখে। তো আমি আমার লাইফে সবকিছু এটার ভিডিও কনফারেন্সের মাধ্যমে করতেছি। এই চ্যানেলটা যদি থাকে, এই ভিডিওগুলো থাকবে। আমি আল্লাহ যদি আমাকে বাঁচা, আল্লাহ হায়াত দিলে আমি 4-5 বছর পরেও আমি ওই ভিডিওগুলো দেখতে পারবো। আমি কেমন কথা বলতাম বা কীরকম একটা সময় ছিল, ওগুলো একটা ক্যাপচারিং থাকবে। মোবাইলে থাকলে এগুলো ডিলিট হয়ে যায়গা ভাই। ঠিক আছে? কোনো সময় স্টোরেজ ফুল হয়ে গেলে একটা ডিলিট করতে গেলে আরেকটা ডিলিট হয়ে যায়গা। তো এটা একটা ভিডিও ডায়েরির মতো করে আমি আমার লাইফস্টাইল, আমার ব্লগ এবং আমি কী শিখছি এবং কী শিখাতে পারি। ঠিক আছে? কীভাবে তোমরা সহ ক্লায়েন্ট হান্টিং করবা, কীভাবে একজন তুমি যদি কোনো এক্সপেরিয়েন্স না থাকে, তাও তুমি কীভাবে এটলিস্ট ঘরে বসে কিছুটা হলেও 0 থেকে 1 হলেও তুমি ইনকাম করতে পারবা। ঠিক আছে? এতটুক আমি আজ থেকে 1 বছর আগে আমি কিচ্ছুই করতাম না। 0 একদম 0। কিন্তু আজকে আল্লাহ আমাকে এভাবে আনছে। সাথে অনেক ধাক্কা খাইছি, অনেক কিছু হইছে। আমার টাকা মেরে দিছে, করছি, অনেক কষ্ট পাইছি। আমি আল্লাহর কাছে চাইছি এবং এটা পেয়ে গেছি আমি। তার চেয়ে আসলে একটা কথা বলেন যে তুমি যদি কিছু হারাও বা কেউ তোমার কিছু নিয়ে নেয়, তার চেয়ে ডাবল আল্লাহ তোমাকে দেয়। অবশ্যই দিছে, আলহামদুলিল্লাহ। এটা আমি আমার জার্নির মধ্যে আস্তে আস্তে সেটা প্রকাশ করব এবং আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে একটা শিডিউলের মাধ্যমে কথা বলব। আমি এমনভাবে কথা বলতেছি যেন তুমি আমার ফ্রেন্ড, ভাই, বোন যাই হোক। সো এটাই ছিল আমার ভিডিও। এটা কোনো এডিট নেই, কিছু নেই। একদম যা আসতেছে মাথার মধ্যে তাই বলতেছি। তো এটা জাস্ট শুরু। আশা করি ভালো কিছু হবে। অনেকে কী বলে যে কম্পিটিশন অনেক আছে, ভিউজ আসবে না, এটা আসবে না, ওটা আসবে না। যদি আসে, যারা শুরু করছিল
তারা তো এটা চিন্তা করতে পারতো যে মানে আমাদের এটা আসবে না, ওটা আসবে না, ঠিক আছে? তো যদি আসে, না আসলে নাই, তোমার মেমোরিজ থাকলো, তুমি কমিউনিকেশন ডেভেলপ করতে পারলা। তোমার একটা কমিউনিকেশন ডেভেলপ অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার কমিউনিকেশন ডেভেলপ করা অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা কনফিডেন্ট বিল্ড করা, মানে তুমি কীভাবে মানুষের কথা বলতেছো, কীভাবে এগোতেছো, মানে এটা একটা অনেক বেশি ইম্পর্টেন্ট কমিউনিকেশন স্কিলটা, ঠিক আছে? তো ক্যামেরার সাথে কথা বললে মনে হয় যে যেন কেউ একজন আছে, যদি ভিউজ ভালো আসে তো অনেক মানুষের সামনে কথা বলতে পারতেছো। তোমার একটা প্রতিদিন একটা মানে তোমার সেলফ ইমপ্রুভমেন্ট হবে। ভিউজ না আসুক, টাকা না আসুক, দরকার নাই ভাই, একটা সেলফ ইমপ্রুভমেন্ট হবে তোমার। তুমি অ্যাটলিস্ট ট্রাই করছো, তুমি ট্রাই করছো, এটার একটা প্রমাণ থাকবে, নিজের কাছে স্যাটিসফ্যাকশন থাকবে যে না আমি ট্রাই করছিলাম, ঠিক আছে? হোক না হোক এটা ডেস্টিনি এবং তোমার স্কিল প্লাস তোমার হার্ড ওয়ার্কের উপর নির্ভর করবে। তো এটাই বলতেছি, তোমরা যদি চাও আমার জার্নিতে আমার সাথে থাকতে পারো, দেখো কি করি না করি এবং কি তোমাদেরকে প্রোভাইড করতে পারি এবং আমি নিজে শিখে, ঠিক আছে? তো এটা ছিল আমার প্রথম ভিডিও। ধন্যবাদ তোমাদেরকে দেখার জন্য, তোমরা এতক্ষণ দেখে থাকো, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। বাই।